যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় উপরে ওঠাটা অনেক কঠিন, ঠিক ততই ইজি নিচে নামাটা। যতটা কষ্ট করে তুমি উপরে উঠবে, নিচে নামতে গেলে ততটাই তোমার কষ্ট কম হবে। যেমন আমরা সিঁড়ি বেয়ে যখন অনেক উপরে যাই তখন আমাদের অনেক কষ্ট হয়, আমাদের শ্বাসকষ্টও হয়ে যায়, কিন্তু নিচে নামার সময় আমাদের কোনো রকম কষ্ট হয় না। আমাদের জীবনেও কোনো সাকসেস জায়গায়, কোনো স্বপ্নের জায়গায় পৌঁছাতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, কঠিন সমস্যা পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করে আমাদের সেই জায়গায় পৌঁছাতে হয়। সেখানে পৌঁছাতে হলে অনেক ধৈর্য লাগে, অনেক নির্ঘুম রাত কাটাতে হয়, অনেক সময় খাবারও থাকে না পেটে, তারপরেও সেই কাজটা করতে হয়। অনেক সময় অনেক অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, আনন্দ, হুল্লোড়, পিকনিক অনেক কিছু বাদ দিয়ে আমাদের সেই সংগ্রামটাই করতে হয়। সেই জায়গায় পৌঁছাতে হলে জীবনের অনেক কিছু বাদ দিতে হয়। মানুষের সফলতাকে দেখে, কিন্তু এই সফলতার পেছনে তার খাটনিটা, তার পরিশ্রম, তার নির্ঘুম রাত, তার খিদে পেট, এগুলো কখনো কেউ দেখে না। তার ঘাম ঝরানো পরিশ্রম, এগুলো কেউ দেখে না। দেখে কি, মানুষ সফল হওয়ার পরে কি করে সফল হয়েছে সেটা দেখে না, সফলতার হাসিটা দেখে। তাই জীবনে উপরে ওঠো, কিন্তু সেই উপরে উঠে তোমার পাটা যেন মাটিতেই থাকে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সারা জীবনই সেই জায়গাটা ধরে রাখতে পারবে। জীবনে এমন একটা জায়গায় গিয়ে যদি তুমি ভাবো আমি ছাড়া বাদবাকি সকল মানুষ মানুষের যোগ্য না, মানুষের পর্যায়ে পড়ে না, মানুষকে মানুষ বলে গণ্য হয় না, অহংকারটা তোমার অনেক বেড়ে যায়, তখনই মানুষের এই দর্পচূর্ণ হয়। তাই যতই বড় হও না কেন, অহংকারটা কমিয়ে দাও। কারণ জীবনে কিছুই নেই, কিছুই থাকবে না। তুমি কোটি কোটি টাকা ইনকাম করলেও তোমার যেখানে যেতে হবে মৃত্যুর পরে, একজন গরিব অসহায় ভিখারিও মৃত্যুর পরে সেই একই জায়গায় যায়। তোমার জায়গাটা কিন্তু সেখানেই থাকবে, সেই একই জায়গায়, সেই একই ডোমেই কিন্তু তোমাকে সব কিছু কাজ করবে শ্মশান ঘাটে। তাই জীবনে এত অহংকার করো না, অহংকারের কিন্তু পতন হয়। যতই উপরে যাও পাটা কিন্তু মাটিতে থাকে। মানুষকে মানুষ বলে মান্য করো, গণ্য করো, কাউকে ঘৃণা করো না। সবাই মানুষ, একটা কথা মনে রাখবে, আমরা সবাই মানুষ। আমাদের সবার ভেতরে মন আছে, সবার সুখ শান্তি আশা ইচ্ছা সব কিছু থাকে। সেই মানুষগুলোকে স্বার্থপরের মতো তাদেরকে গৃহত্যাগ করিও না, তাদেরকে খাবার থেকে বঞ্চিত করো না, তাদের সুখ থেকে, তাদের অধিকার থেকে, তাদের সম্মান থেকে, তাদের প্রাপ্য পাওনাটা থেকে কখনোই তাদেরকে ঠেলে ফেলে দিও না। কারণ তাহলেই তোমার জীবনে কঠিন পরিস্থিতি, কঠিন দুঃসময়, দুর্ভোগ জীবনে ডেকে আনবে তুমি নিজেই, সেটা তুমি ভাবতেও পারো না।